আমি বলেছিলাম ফতুল্লা থানা এলাকাকে সিটি কর্পোরেশনের আওতায় নিতে হবে। আজও দাঁড়িয়ে বলি, এখন আমাদের সবচেয়ে বড় আন্দোলন সংগ্রাম হবে এই ফতুল্লাকে উন্নয়নের উচ্চ শিখরে নেওয়ার জন্য। একমাত্র উপায় হচ্ছে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা। এই কর্পোরেশনের আওতায় নিলে এই ফতুল্লাতে মাত্র 5 জন চেয়ারম্যান, সেখানে 5 জন চেয়ারম্যানের জায়গায় কমপক্ষে 15 জন চেয়ারম্যানের মধ্যমর্যাদায় কাউন্সিলর হবে। কাজেই নেতৃত্বের বিকাশ ঘটবে। সেই কিছু চেয়ারম্যান আছে যারা নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান হয়েছে, জনগণের ভোটবিহীন, তারা স্বৈরাচারের দোসর ছিল, তারা তাদের স্বার্থের কারণে সিটি কর্পোরেশনে নিতে দেয় নাই ফতুল্লাকে। এই এলাকার মানুষের কল্যাণে কাজ করা, এই এলাকার মানুষের উন্নয়নে কাজ করা। স্বৈরশাসক যখন ছিল তখন আমি দাবি করেছিলাম যে ফতুল্লা একটি শিল্প সমৃদ্ধ এলাকা। এই নারায়ণগঞ্জ জেলায় সবচেয়ে ট্যাক্স দিয়ে থাকে ফতুল্লার এই শিল্প অঞ্চল, এই ব্যবসা প্রতিষ্ঠানের এলাকা। কাজে এই এলাকার উন্নয়ন অনেক পিছিয়ে আছে, এই উন্নয়ন প্রত্যাশা করে এই এলাকার মানুষ। তাই আমি বলেছিলাম ফতুল্লা থানা এলাকাকে সিটি কর্পোরেশনের আওতায় নিতে হবে। আজও দাঁড়িয়ে বলি, এখন আমাদের সবচেয়ে বড় আন্দোলন সংগ্রাম হবে এই ফতুল্লাকে উন্নয়নের উচ্চ শিখরে নেওয়ার জন্য। একমাত্র উপায় হচ্ছে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা। এই সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব। আপনাদের জনগণের কাছে সেই সমর্থন চাই, আপনাদের সাহায্য সহযোগিতা চাই। কিছু চেয়ারম্যান আছে যারা নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান হয়েছে, জনগণের ভোটবিহীন, তারা স্বৈরাচারের দোসর ছিল, তারা তাদের স্বার্থের কারণে সিটি কর্পোরেশনে নিতে দেয় নাই ফতুল্লাকে। তারা আজকে পালিয়ে গেছে, তাদেরকে বাদ দিয়ে আজকে সেখানে প্রশাসনকে সক্রিয় করতে হবে। প্রশাসনের কাছে আবেদন, সেখানে প্রশাসক নিয়োগ করুন অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত করুন। এদেরকে আর কোনো অবস্থায় সেই চেয়ারে বসতে দেওয়া যাবে না। এবং অবিলম্বে সিটি কর্পোরেশনের আওতায় নিলে এই ফতুল্লাতে মাত্র 5 জন চেয়ারম্যান, সেখানে 5 জন চেয়ারম্যানের জায়গায় কমপক্ষে 15 জন চেয়ারম্যানের মধ্যমর্যাদায় কাউন্সিলর হবে। কাজেই নেতৃত্বের বিকাশ ঘটবে। সেই জায়গায় আমরা এই ফতুল্লাকে নিয়ে যেতে চাই। আগামী দিন ইনশাল্লাহ আমরা ফতুল্লা মানুষের কল্যাণে কাজ করতে চাই, তাদের উন্নয়নে কাজ করতে চাই। জলাবদ্ধতা হয় ডিএনডিতে, দীর্ঘদিন স্বৈরাচারের দোসর এবং গডফাদার বলে আসছিল, অনেক স্বপ্ন দেখিয়েছিল ডিএনডিবাসীকে, কিন্তু ডিএনডিবাসী জলাবদ্ধতার দুর্ভোগ থেকে আজও রেহাই পায় নাই। আমরা ইনশাল্লাহ এই জলাবদ্ধতা নিরসন করব অতি দ্রুততম সময়ের মধ্যে। ইনশাল্লাহ আমরা ডিএনডি এলাকাকেও সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করে একটা উন্নত শহরে উন্নীত করবো ইনশাল্লাহ। আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে আমি একটি অনুরোধ করে যাই, আমরা যারা দলের নেতৃত্বে আছি, আমাদের ছাড়াও এই নারায়ণগঞ্জের প্রত্যেকটি এলাকায় আমাদের চাইতেও যোগ্য অনেক বিএনপির নেতা কর্মী আছে যারা আজকে পদে নাই, তাদেরকেও যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। সবাইকে ডেকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংহত করতে হবে। কারণ ষড়যন্ত্র হচ্ছে যে কোনো সময় আবার অতীত স্বৈরাচার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে দোষ চাপিয়ে আবার তারা স্বৈর শাসন ফিরিয়ে আনার ষড়যন্ত্র করতেছে। রান্নার মাঝখানে কি গ্যাস ফুরিয়ে গিয়েছে? আর নয় দুশ্চিন্তা, এক কলে মুহূর্তে গ্যাস সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আপনাদের সকল সুযোগ সুবিধার কথা ভেবে বিপি গ্যাস সেন্টার আপনাদের সার্ভিসটি প্রদান করছে। কেননা বর্তমান সময়ে গ্যাস ফুরিয়ে যাবার পর পুনরায় গ্যাস নিয়ে আসা অনেক কষ্টসাধ্য, আর সেজন্যই বিপি গ্যাস সেন্টার দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস এরিয়া নারায়ণগঞ্জ সদর, আলিটেক, বক্তাবলী, কাশীপুর, গোগনগর ইউনিয়ন। আমাদের ঠিকানা বিপি গ্যাস স্টোর, ডিক্রির চর বাজার, রুবেল স্টোরের 2য় তলা, আলিটেক, নারায়ণগঞ্জ। বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।